আমার ছেলে হারিয়ে গেছে, আমার ছেলে 3টে মেয়ে। হ্যাঁ, আমি জানি যে আমার ছেলে বেঁচে আছে, পেলাম না। এই তো নিতে পাইনি, আর কোনোদিনই পাইনি। আর ছেলে যখন গেছে কোনো আবেগ অবস্থায় যায়নি। নজরুল কাকা এখনো সেই আবেগে বেঁচে আছে কি তার ছেলে ফেরত আসবে। প্রত্যেকটার চোখের জল দেখে আপনি বুঝতে পারছেন কি হারে কষ্ট হয় প্রত্যেক দিন চলতে, পরিবার চালাতে। সূর্য যেন পৃথিবীকে ধরে রেখেছে একই বন্ধনে, সৃষ্টিকর্তার সৃষ্টি প্রকৃতির বন্ধন। পৃথিবীও যেন ধরে রেখেছে চাঁদকে একই বন্ধনে, এও সৃষ্টিকর্তার সৃষ্টি প্রকৃতির বন্ধনে। মা বাবা যেন ছেলে মেয়েকে ধরে রেখেছে একই বন্ধন, এও যেন সৃষ্টিকর্তার দেওয়া এক আবেগের স্নেহের বন্ধনে। আবেগের বন্ধন ছেড়ে ছেলে তো হারিয়ে গেছে অজানার সন্ধানে, কিন্তু বাবা বসে আছে আজও পাওয়ার সন্ধানে। এমন একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের নর্মালি সাধারণত আমার চ্যানেলে পায়রার ভিডিও দেখাই, কিন্তু আজকে একটু আলাদা ভিডিও দেখাবো। আমি এই নজরুল কাকার অনেক আবেগ বা অনুরোধে আমি এসেছি নজরুল কাকার বাড়িতে, তার একটা দুঃখের ঘটনা বা মর্মান্তিক ঘটনা শোনার জন্য। এই পৃথিবীতে সব থেকে যেটা আবেগ, যেটা প্রকৃতির দেওয়া বন্ধন, সেটা হলো বাবা ছেলে বা মায়ের বন্ধন। একটা বাবা বা একটা ছেলে বা মায়ের কাছ থেকে ছেলে যখন দূর হয়ে যাওয়া, সে কি কষ্ট সেটা তার পিতা মাতাই জানে। যাই হোক, আমরা আগে নজরুল কাকার কাছে, নজরুল কাকার একটু নিজস্ব ঠিকানাটা একটু জেনে নিই। কাকা একটু আপনার ঠিকানাটা বলেন তো। সেটা যোগিন্দা মালাপাড়া। আচ্ছা, আপনি থানা, পোস্ট এবং জেলা সমস্ত কিছুই বলেন। জেলা মুর্শিদাবাদ, থানা ডোমপুর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। পোস্ট যোগিন্দা, হ্যাঁ, রায়পাড়া। হ্যাঁ, আর গ্রাম যোগিন্দা মালাপাড়া। আমরা এই চ্যানেলের মাধ্যমে নর্মালি আমরা পায়রার ভিডিও দেখাই, কিন্তু ব্লগের মাধ্যমে। কিন্তু আজকে আমরা একটু নজরুল কাকার আবেদনে একটু আলাদা ভিডিও দেখাচ্ছি, এবং নজরুল কাকা যিনি যার ছবিটা হাতে সামনে নিয়ে দাঁড়িয়েছেন, এটা হলো তার আপনার ছেলে। আপনি যাই হোক পুরো ঘটনাটা তুলে ধরবেন অবশ্যই। আপনার এই ছেলে যে হারিয়ে গেছে, মোটামুটি কতদিন আগে হারিয়েছে? আজ থেকে 10 বছর আগে। 10 বছর আগে। একটু এই যে হারিয়ে যাওয়ার ঘটনাটা বিবরণ করেন, মানে কোথায় গিয়ে হারিয়ে গেল, বা এমন কি ঘটনা ঘটলো কি সে আর বাড়ি ফেরত এলো না? আমার ছেলে 3জন মিলে কাজে যায় নদিয়ায়। হ্যাঁ, নদিয়া। হ্যাঁ, নদিয়ায় যেয়ে 3 দিন কাজ করে। 3 দিন কাজ করার পর ওই ছেলের কাজ ওখানে হয় না, ওরা ফেরত আসে কৃষ্ণগড়। হ্যাঁ, কৃষ্ণগড়ে এসে ওর ভাইরা কিংবা আমার ভাইগিনে 2জন ছিল সঙ্গে, ওই 2জনকে হাসিয়ে দিয়ে নদিয়া থেকে কোথায় আসছিল? কৃষ্ণগড় চলে আসলো কাজ থেকে। কাছ থেকে। হ্যাঁ, কাজ থেকে চলে এসে ওদেরকে হাসিয়ে গালা দিয়ে দিল যে আমি আর বাড়ি যাবো না। হ্যাঁ, আমি চলে যাবো কলকাতা কাজে। হ্যাঁ, কলকাতা কাজে দিয়ে সামনে রিদ আছে, রিদ মুখতে আমি বাড়ি আসবো। হ্যাঁ, এই কথা যখন বললো, তারা এরা চলে আসলো, ও চলে গেলো। চলে যাওয়ার পর 13 দিনকের দিন আমরা খোঁজ লাগাতে লাগলো। হ্যাঁ, যে ছেলে আসলো না কেন, কোথায় কাজ করছে। সমস্ত কলকাতার মেন জায়গা যেখানে যেখানে কাজ করে সেখানে খোঁজ করলাম। তারপরে আমি আবার একজনকে সাথে করে চলে গেলাম নদিয়ায় যে ঠিকানায় কাজ করেছে ও। হ্যাঁ, সেই বাড়িতে গেলাম। সেই বাড়িতে বলে যে না, আমার বাড়িতে ফেরত আসেনি। সেখান থেকে চলে আসার পর আবার কৃষ্ণগড়ে কিছুদিনের বাদ দিয়ে আবার চলে গেলাম, যে ইন্টারভিউ করলাম জেলখানায়। করে ইন্টারভিউ করে জেলখানা দেখলো, খোঁজ করে তাও পেলাম না। এই তো নিতে পাইনি, আর কোনোদিনই পাইনি। তারপর যে যেখানে থাকে সেখানে আমি আগে ঠিকাদারি কাজ করতো, সকাল ডেরা, সমস্ত ডেরা আমি খুঁজতে লাগলো। হ্যাঁ, যেখানে যাই সেখানে বলে না আসেনি। এই তো আসেনি তখন ওই যে যেখানে বলে সেখানে যাই। আমাদের এই ছেলে বড়াব্বা বলে এক জায়গায় একটা মেয়ে বলে দেখা পাইছে, জঙ্গিপুর। সেখানে গেলাম 4জন মোটরসাইকেলে, যে 4 দিন হোটেলে থেকে খাইয়ে। হ্যাঁ, মানে 400 কিলোমিটার ডেলি 100 কিলোমিটার রান করতো, সব সাঁওতাল ডেরা ছাড়াও থাকতো না। ও একটু মদ করলো। ওই ডেরা ছাড়া থাকতো না। তো সমস্ত ডেরা খুঁজতে লাগলো। হ্যাঁ, খুঁজে পাত্তা করতে পারলাম না। তাতে আমার 6,000 টাকা খরচ হলো। তারপর তো যে যেখানে বলে সেখানে যায়। তারপরে কেরালা খোঁজ করা। হ্যাঁ, আমার বহুত লোক আমাকে চিনে, ওকেও চিনে। না, একজন বললো আমারই ভাই নেবো, যে ওকে দেখলাম অটোতে চাপতে, ওকে থামতে বললো, কোনো সময় থামলো না। কোথায় এটা? ওটা কেরালায়। ওর সঙ্গে একটা মেয়ে আছে, ওই মেয়েটা গেলে অটোতে চেপে গেল। কোন জায়গাটায় ওকে দেখেছিল? কেরালা কোন জায়গাটায় বললো, আমার মনে নেই। আচ্ছা আচ্ছা। সেখানে দেখেছিল। সে বললো যে আমার দেখলো, ও গাড়ি দিয়েছে পালিয়ে গেল। এরকম খোঁজ খবর মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু কেউ ধরা পড়েনি। আর আমি জানি যে আমার ছেলে বেঁচে আছে, এটুকু আমি জানি, কিন্তু ধরা পড়ছে না। আপনারা বুঝতেই পারবেন একটা মা বাবার কাছে তার ছেলে সবসময় বেঁচে থাকবে, যেহেতু তার মানে একটা জীবন তো হারিয়ে যাওয়া কেমন কষ্টে, সেটা একমাত্র মা বাবা বোঝে।
নজরুল কাকা এখনও সেই আবেগে বেঁচে আছে কি তার ছেলে ফেরত আসবে, এবং আমরাও চেষ্টা করব এবং আপনারাও এই ভিডিওটির মাধ্যমে এত শেয়ার করবেন, যেহেতু আমরা প্রত্যেক মুহূর্তে এমনি অজানা বা অনেক বিনা কারণে ভিডিও দেখে আমরা সময় পাস করি, কিন্তু আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ করব আমার এই ভিডিওটা আপনারা একান্ত প্রচুর শেয়ার করবেন। আপনাদেরও জাস্ট একটা সামান্য বিবেক অবশ্যই লাগবে, এবং আপনারা অনুভব করতে পারবেন একটা মা বাবার কাছ থেকে ছেলে দূরে চলে যাওয়া, এবং নর্মালি শুধু দূরে নয়, একটা হারিয়ে যাওয়া বা হারিয়ে গেছে, কিন্তু নজরুল কাকা যাই হোক এখনও মনে করছে কি ফেরত আসবে, এবং মোটামুটি যাই হোক কোথায় একবার দেখা গেছিলো বললেন কেরালায়। আপনি এবার আমার এই চ্যানেলের মাধ্যমে মানে মানুষজনকে একটু মানে কি জানাতে চান? আমি জানাতে চাই যে আমার ছেলে হারিয়ে গেছে, আমার ছেলে 3টে মেয়ে, হ্যাঁ, আমার খুব কষ্ট বোমা হয়ে গিয়েছে। আমি চাইছি যে ছেলেটা আমার খোঁজ খবর পায় কিংবা ধরা যাতে পড়ে এই চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা আমি এটুকু আমার অনুরোধ কিংবা জোরহাত করে আমি বলছি যে আমি এই চ্যানেলকে যে আমার এই চ্যানেলটা যেন সবসময় শেয়ার হয়। অবশ্যই আপনারা কাকার অনুরোধ একান্ত রাখবেন। আমরা তো অনেক রকম ভিডিও দেখি, কি বলো, শেয়ার করি, যত রকম আনন্দের দিক থাকে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আপনার যখন যে মুহূর্তে হারিয়েছিল সেই মুহূর্তে ছেলেটা আপনি নর্মালি ছিল না কিছু নেশা টেশা বা এমন? নর্মাল মানে ছেলেটা এমনি সাদাসিধে, হ্যাঁ, কোনো জোর ঝামেলা কিছু করতো না। ওর একটু নেশা হলো আসল জিনিস, হ্যাঁ, নেশা ছাড়া এমনি কারোর সাথে কাজই করবে, ঝগড়া করবে, ঝামেলা করবে, এইসব সবসময় নর্মাল, সবসময় সাদাসিধে। হ্যাঁ, মানে একটু নেশা টেশার দিকে যেত নাকি? হ্যাঁ, নেশাটা হলো আসল। তার মানে এমনি কেউ যদি বাড়ি মারি এই কাকাদের কাছে একটু জেনে নিয়ে যায়, মানে ওনারা একটু মানে নেশা করতো, যাই হোক। নেশাটাই খারাপ, তাছাড়া এমনি ভালো। আচ্ছা, এমনি তো ছেলে খুব ভালো ছিল, তাই তো? ভালো। নেশাটাই হচ্ছে আর মেন খারাপ। আচ্ছা। বাড়িতে গালাগালি করতো, মেন লাগতো, হ্যাঁ, কাপড় টাপড় খুলে ফেলতো, এই নেশাটাই হচ্ছে আর প্রধান খারাপ। তাছাড়া এমনি খুব ভালো নর্মাল ছেলে, আচ্ছা। সুন্দর ছেলে, হ্যাঁ। মারা ধরা নেই কারোর সাথে, যাকে ডাকা হাঁকাতে যখন ভালো ছিল তখন আমাদেরকে যেভাবে ডাকতে হয় সেভাবে ডাকতো, কথা বলতো, হ্যাঁ। তাছাড়া ওর মেন খারাপটাই হয়ে গেলো শেষের দিকে নেশাটা বন্ধুদের পাল্লায় পড়ে নেশাটা, হ্যাঁ। আর নেশার কারণ থেকেই ছেলেটা বাইরে অনুদ্দেশ হয়ে গেল আমাদের ছেলে। যাই হোক আমরা মনে করি নেশার কারণেই সে মনে হয় কি নিজেকে মানে একটু দিকবিহীন করে নিয়ে এবং অন্য জায়গায় চলে গেছে। আশা করি আপনারা বা কেউ তার সামান্য সন্ধান পেতে গেলে আমাদের অবশ্যই কাকার নাম্বার দিব আমরা, আর নাম্বার অবশ্যই জানাবেন। সামান্য কোথাও দেখে থাকেন, কোথাও সামান্য খোঁজ পেয়ে থাকেন, এবং প্রথমে হারিয়ে যাওয়ার সময় তো সমস্ত থানা পুলিশ করা হয়েছিল তখন? হ্যাঁ, আমার সমস্ত জায়গায় আমার হুলি করা আছে, হ্যাঁ, সব হুলি করা আছে। ডায়েরি করে সমস্ত জায়গা আমার 72 নম্বর থানাতে আমার হুলি করা আছে। আচ্ছা, যিনি হারিয়ে গেছে তখন মানে আজ থেকে 10 বছর আগে বলছেন, মনে হয় 10 বছর 15-16 সালে 10 বছর পার হয়ে গেছে, তাই না? আপনি মা, যাই হোক ছেলের মা। শরীর বয়স কত হলো? ওর এখন আধার কার্ড দেখলে আর বোঝা যাবে। 10 পার হয়ে গেছে, 10 পার হয়ে গেছে, 11তে পড়েছে। মানে এই যে ছেলেটা হারিয়ে গেছে সে ছেলেটার বয়স এখন মোটামুটি, এখন আপনার ছেলের বয়স কত হবে? 34 বছর, মোটামুটি 24 বছর হারিয়েছিল। আপনারা নাম মাসিদুল শেখ, তাই তো? পিতার নাম? আর ব্যাকেটে পিন্টু আছে। তার তো পরিবারও ছিল, তাই তো? হ্যাঁ ছিল পরিবার এবং 3 মেয়ে। হ্যাঁ, 3টি মেয়ে। 3টি মেয়ে হয়েছিল। 3টি মেয়ে হয়েছে। এখন মেয়েগুলো ছোট মোটামুটি মেয়েটা তখন 1.5 মাসের। তখন 1.5 মাসে যখন হ্যাঁ, যখন ও কাজে যায় তখন ছোট মেয়ে 1.5 মাসের। আর বৌমা মার বাড়িতে ছিল। আর আমার ছেলে আসি আমাকে বললো যে মা আমাকে হাসি দাওলি দাও, আমি কাজে যাবো। ছেলে হাসি দাওলি নিয়ে ছেলে কাজে চলে গেল, বৌমার বাড়িতে থাকলো। কাজে যাওয়ার পর তো ছেলে কাজ করবে, আসবে, তাই বলে টাকাছি। যেদিন কাজ করা 3 দিন, সেদিন সাথে যারা গেছিল তারা বললো, তারা চলে আসলো। আর আমার ছেলে ওখান থেকে চলে গেল কৃষ্ণনগর থেকে ভাগ হয়ে 7টা লোক চলে এলো। ওগুলো তো আমি বাড়িতে যাবো না। আর ছেলে একটু নেশা টেশা করতো, ওর সাথে একটু ঝামেলা হতো। দিয়ে ছেলে বলেছে যে তাই আমি বাড়ি যাবো না, গেলে পরে আমার বোন নাম সাবিনা, দিদি বলেছে যে সাবিনা বাড়িতে গেলে ঝামেলা করবে, আমি যাবো না। সামনে ঈদ আছে, ঈদ সামনে করে কাজ করবো, করে বাড়ি। তাই বলে ছেলে ওইখান থেকে হ্যাঁ কাকা, আপনার ছেলে যে এই যে হারিয়ে গেল কাজ করতে গিয়ে, বা এর আগে কখনো বলেছে বা ঝগড়াঝাটি হতো কি আমি ছেড়ে চলে যাব, এই জায়গাটায় যাব বা ওখানে কোথাও চলে যাব, এরকম বলতো কখনো?
আমার ছেলে কোনোদিন আমার সাথে ঝগড়া বলতে গেলে নেশা করেছে, ওই গালাগালি করলো, মানে এমনি নর্মাল সাবেক আমার ছেলে। হ্যাঁ, গোটা গ্রামের লোক বলবে যে আমার ছেলে নর্মাল সাবেক। কেউ যদি কাউকে মারতো ওকে দোষ পেলে, হ্যাঁ, সেই ছেলেটা কোনোদিন আমার ছেলে কারোর গায়ে হাত তুলতো না, একদম নর্মাল। হ্যাঁ, তার মানে গোটা গ্রাম জানে, হ্যাঁ, যে আমার সাথে ছেলে ঝামেলা হয়েছে, কিন্তু কারোর গ্রামের সাথে কারোর সাথে ঝামেলা হয়নি। আর ছেলে যখন গেছে কোনো আবেগ অবস্থায় যায়নি, হ্যাঁ, সে ভালো অবস্থাতেই গেছে। এত মারিছে ওই নেশা করার লেগে, তাও লোকে বলেছে হ্যাঁ রে তার আব্বা মারলো, তুই কিছু বললি না, তা আমার দোষ হয়েছে মেরেছে। আমার ছেলে কোনোদিন আমার গায়ে হাত তুলতে পারেনি, আমার স্ত্রী পর্যন্ত মেরেছে, তাও কোনোদিন হাত তোলেনি। খাওয়া মারার পর আধ ঘন্টা পর যদি ডাকতে পিন্টু খাইলাম, হ্যাঁ, খাওয়া সারা, হ্যাঁ রে মাইলো তো তোর মা, তো মা মারিছে দোষ পেয়েছে। কোনোদিন এই ধরনের জিনিস ঘটেনি যে আমি রাগ করে চলে যাব, এই ধরনের কোনো দিনই তার আবেগ আসে না। এটা প্রকৃতির দ্বারা সৃষ্টি, যেটা উপরওয়ালার দ্বারা সৃষ্টি, যেটা আল্লাহ বা ভগবান সমস্ত দ্বারা সৃষ্টি। হারিয়ে গেছে, কিন্তু আজও তার ছেলের মা বা বাবার মনে এখনও জেগে আছে ছেলে ফেরত আসবে, এবং আপনারা ওই ফেরত আসাতে সামান্য সাহায্য করেন। দেখেন, আমরা হলাম সমাজবদ্ধ প্রাণী, আমরা কখনো একাই বাঁচতে পারি। আমি যদি মরুভূমিতে একাই পড়ে থাকি, আমার যদি আশেপাশে মানুষ না থাকে, আমি খুব জোর 2 থেকে 3 দিন বাঁচতে পারবো। অর্থাৎ আমরা সমাজবদ্ধ, একে অপরে অবশ্যই সাহায্য করব। সেরকমই যদি আপনারা সাহায্য করতে চান বা পারেন, একটু সামান্য আপনার এই ভিডিওটার মাধ্যমে এই কাকার বা এই কাকির অনেক উপকার হবে। এই উপকারে অবশ্যই আপনারা সামিল হবেন। যাই হোক, আবারও আমি যেটা বলি, আমার এই চ্যানেলের মাধ্যমে কাকার এইটাই ইনফরমেশান দিতে চাই আপনাদের মাধ্যমে। কেউ যদি সামান্য কোথাও দেখে থাকেন, নাম মাসিদুল শেখ, আপনার ছবিতে সামনেই কাকা দাঁড়িয়ে আছে, ছবিটা নিয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। পিন্টু ডাকনাম, ডাকনাম পিন্টু, আর ভোটের ছবি তো মাসিদুল শেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন হারিয়েছিল তখন কি আপনারা খবর চ্যানেল বা এদিকে ওদিকে অনেক জায়গায় জানিয়েছিলেন? না, আমি কাউকে জানাইনি, আমি থানার পর সমস্ত জায়গার পর হুলিয়ে দেওয়া করেছি। এমনি চ্যালেঞ্জের এমনি সম্বাদিকা নিয়ে যে আমি চ্যালেঞ্জ করেছি, সেই চ্যালেঞ্জ করিনি। ফালতু মিথ্যে কথা বলি তো লাভ নেই। যাই হোক, যে মুহূর্তে হারিয়েছিল সেই মুহূর্তে এখানে সোশ্যাল মিডিয়া এতটাই তৎপরতা ছিল না যে মানে আমরা সাধারণত ছেড়ে দেবো। এখনকার যেমন খুব সামান্য জিনিস হলে আমরা সেই সেকেন্ডেই ভারতবর্ষের এক কোণে থেকে আরেক কোণে আমরা ছড়িয়ে দিতে পারি, কিন্তু সেই মুহূর্তে ছিল না 8 থেকে 10 বছর আগে। মা বাবা কখনো সামান্য 100-র মধ্যে 1% আশা থাকলেও সে জাগিয়ে রাখে, এবং সেই আশা জাগিয়ে রেখে যে কি মাসিদুল ভাই আমাদের ফিরে আসবে, এবং মাসিদুল দা আমাদের ফিরে আসবে, এবং এই ফিরে আসার জন্য আপনাদেরও অবশ্যই সাহায্য দরকার। তাই আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা এত শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা কোণে আমাদের এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। এবং এই যে কাকার মনের সান্ত্বনা একটা ভিডিওর মাধ্যমে, সেই সান্ত্বনা যাতে একটা আশায় পরিণত হয়, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাড়ার অনেকজনই এসছেন, তাই তো? আপনারা পাড়া প্রতিবেশী সবাই না সব বংশধর? আমার ছেলে চাচা। ও ছেলে চাচা, নিজের চাচা মাজাব্বা। আপনি? ও ছোট মা। আপনি? আমিও কাকাই হয়েছিল। কাকা। আপনারা? আপনি ছেলের ভাবি। হারিয়েছে ঢের কদিনই হচ্ছে, আসেনি। বাপ মায়ের কান্নাকাটি করে, ছেলে পেলে কান্নাকাটি করে, স্বামী স্ত্রীতে কান্নাকাটি করে, আসে না। সেই জন্য সবাই কি বুড়া বাহা করে, কেউ খোঁজ খবর দিতে পারলো না, তাই আজকে সম্মানিত আপনি কে হন? আমি ছেলের মেজমা। মেজমা। আপনি কে হচ্ছেন? ভাবি। আচ্ছা আচ্ছা। এই ছেলেরা ক ভাই? একা? আমার একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে। এই দুঃখের ঘটনা, যে মর্মান্তিক ঘটনা, যাতে প্রত্যেক পরিবারতে না ঘটে, আমরা এই আশা রাখবো। একটা চমৎকার হয় যাতে আমাদের এই ভিডিও দেখে মাধ্যমে যদি মাসিদুল ভাই ফেরত আসে, এই কামনা নিয়ে আমরা এই চাচার আবেদন আমরা ভিডিও করছি। আমরা এই চ্যানেলে নর্মালি আমরা পায়রার ব্লগ করি, কিন্তু আজকে যা নজরুল কাকার আবেদন, একান্ত একটা দুঃখ মর্মান্তিক ঘটনা, তার ছেলে হারিয়ে যাওয়ার ঘটনা শুনলাম। এবং তার বাবা যে নজরুল কাকা, ছেলের বয়স এখন 34, নাম মাসিদুল শেখ, পিতার নাম নজরুল শেখ, এবং তার স্ত্রী 3টে মেয়ে আছে। যাই হোক, এবং তার স্ত্রীকে আমরা সামনে পেয়েছি। আপনি প্রথমে যাই হোক, যদি কেউ সামান্য সন্ধান পেয়ে থাকে, আপনি একটু নাম্বারটা বলবেন? 2814। আপনি এই চ্যানেলের মাধ্যমে একটু কি বলতে চান, বা এমন কিছু বলবেন মানে মানুষজন মানে সন্ধান পেলে খোঁজ দেবে এরকম?
হ্যাঁ, মানুষের খোঁজ দিলেই তো আমরা যাব। আচ্ছা আচ্ছা তদন্ত হওয়ার জন্যই তো করা। যাই হোক, আপনি এই যে 10 বছর হয়ে গেছে, 10 বছর হচ্ছে হারিয়ে গেছে, মানে এখনো আপনারা অবশ্যই আশা রাখছেন কি সে আছে বেঁচে কোনো জায়গায় আছে, ফেরত আসবে, তাই তো? হ্যাঁ, ওটাই চাইছি যে ফেরত আসার জন্য এত বছর খোঁজ করেছি, কিন্তু আমাদের এখন বর্তমানে 3টে মেয়ে, এখন আমাদের তো কোনো অস্তিত্ব নাই। তাই 3টে মেয়ে এখন ছোট ছিল তখন কিছু মনে হয়নি, এখন কিন্তু 3টে মেয়ের বিয়ে শাদি দেওয়া আমাদের অশান্তি সব সময়। মেয়েদেরকে পড়ানোর তো 1 টাকা 2 টাকা খরচ নাই, তার জন্য এখন তদন্ত করছি। যদি কোনো জায়গায় থাকে, কেউ যদি আমাদেরকে বলে যে অমুক জায়গায় আছে, তদন্তকারী যদি কেউ যদি খবরটা দেয়, তাহলে আমরা পালে খুব খুশি হব। মেয়ের বাপ ছেলে মেয়ের এরকমই চাইছি। যাই হোক, আমরা শুনতে পেলাম যেহেতু একটা সময় ছিল ছোটতে যেখানে তার বাবা খুব সহজে সংসারটাকে চালিয়ে নিচ্ছিল, এখন মেয়ে বড় হয়েছে, পড়াশোনা অনেক খরচ আছে, বিয়ে দিলে একটা অনেক খরচ আছে এবং প্রয়োজনীয় বাড়ছে, তাই আরও আমরা তাকে মিস করছি বা খুঁজছি। যাই হোক, বুঝতেই পারছেন আপনার একটা পরিবারে একটা কেমন খরচ আছে, একটা পরিবার চালাতে গেলে কেমন অর্থ প্রয়োজন হয়, একটা ছেলে মেয়েকে পড়ার জন্য কেমন অর্থ প্রয়োজন হয়, আমরা সবাই বুঝতে পারছি। যাই হোক, আপনারা যদি এই দুঃখ কষ্ট বুঝে থাকে এবং সামান্য, অবশ্যই আপনারা খোঁজ করবেন, আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। যে হারিয়ে যাওয়ার পরেও যে মানুষ করতে কষ্টই হয়েছে, তাই তো? হ্যাঁ, কষ্ট তো হবেই, 3টে মেয়ে না, কষ্ট তো হবেই। হ্যাঁ হ্যাঁ আমরা এই যে নাই খাওয়া দাওয়া নাই, গোটা দিন পরের জায়গায় কাজ করছি, কাজ করি তো সংসার চালানো। 3টে মেয়ে, ছেলে তো নাই, শ্বশুরে তো এদিকে 2 মাস থেকে করি আছে, তাহলে সংসার কীভাবে চলবে? তার জন্যই তো এরকম আমরা তদন্ত করতে লেগেছি। কেউ যদি সহযোগিতা করে তাহলে খুবই ভালো হয়। যাই হোক, অবশ্যই, এবং দেখেন একটা সংসার চালাতে অবশ্যই কষ্ট হয়ে যাবে এখনকার দুনিয়াতে, এবং সেই কষ্টটা একমাত্র আপনিও অনুভব করতে পারেন, কিন্তু আমরা সেই কষ্টের মূল্যটা যে বুঝতে পারলাম কথাই। যাই হোক, আমাদের ভাবি হচ্ছে, যাই হোক, ভাবির মুখের আপনারা বুঝতেই পারছেন। কিন্তু আমার এই ভিডিওতে আবার আরেকটা আবেদন থাকবে, এই যে একটা দুঃখময়ী পরিবার, যে ছেলেহারা পরিবার, আপনারা কেউ যদি অবশ্যই সাহায্য করতে চান অর্থ দিয়ে, শুধু ভিডিও শেয়ারের মাধ্যমে না, অর্থ দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে 3টে মেয়ে দেওয়ার মতো, যাদের প্রত্যেকটার চোখের জল দেখে আপনি বুঝতে পারছেন কী হারে কষ্ট হয় প্রত্যেক দিন চলতে, পরিবার চালাতে, এবং প্রত্যেকটা টেরে পাবে সেই একমাত্র সেই পরিবারটি টেরই পাবে। আপনারা কেউ যদি অবশ্যই আছেন আমার ভিডিওর মাধ্যমে এই পরিবারটাকে সাহায্য কিছু তুলে দিবেন, অবশ্যই তুলে দিবেন, কারণ এই পরিবারের সাহায্য একান্ত বিরাট প্রয়োজন। পৃথিবীতে আমি মনে করি সবথেকে ভালো কাজ হলো একজন মানুষ আরেকজনকে কিছু সাহায্য করা, কারণ এই সাহায্য করলে মানুষ যেমন সে পরিবারে উপকৃত করবে, এবং এই উপকৃতির সঙ্গে সঙ্গে সে ওপরের কাছে একদিন প্রতিদানও পাবে। তাই আপনারা অবশ্যই কেউ যদি থাকেন, যে কেউ দিয়ে, যা কিছু দিয়ে, সামান্য এই যে 3টে মেয়ের বিবাহে অনেক খরচ আছে ফিউচারে, এই টেনশনও আছে, বা এই যে ফিউচারে অনেক কি করে সংসারটা চলবে এই টেনশনও আছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকজনের চোখে জল, এই জলটা শুধু এমনি এমনি আসেনি, যা হোক কষ্ট বহন করে যাচ্ছে। তারপরে আমি বলবো আপনাদের মাধ্যমে অনেকে আছে যারা কিছু, তো কেউ যদি কোনো অর্থ পাঠায়, আপনারা কাকা অর্থ গ্রহণ করবেন তো, নেবেন তো? অ্যাকাউন্ট নাম্বার আছে। এই চাচা একমাত্র বয়স অনেক হয়ে চলে এসছে এবং নিজেই অনেক অসুস্থই ভুগছে এখন, অর্থাৎ এই পরিবারটা চলবে কি করে? যাই হোক, আপনারা যদি সেই রকম কেউ অর্থ সাহায্য করতে চান, যাই হোক, আমি অর্থ উপার্জনের সাহায্য যার মনের জন্য অনেকাই আকাঙ্ক্ষায় আছে, চাচারা কারো সাহায্য পাবে। যাই হোক, সেই রকম কেউ যদি সাহায্য করতে চান, একটু ফোনপে নাম্বারটা আপনাদের বলবেন? কারণ 78 66 89 69 37। আরেকবার বলেন। 78 66 89 69 37। 78 66 মানে 7866, তারপরে 89 69 66। 89 89 69 69 লাস্টে 37। যাই হোক, আপনারা বুঝতেই পারলেন এই যে ফোনপে নাম্বারে কেউ যদি অবশ্যই সাহায্য করতে চান, অবশ্যই এই ফোনপে নাম্বারে আপনারা অর্থ পাঠাতে পারেন।
পুরো পরিবার দেখতে পাচ্ছি, শুধু একজনকে ছাড়া যিনি হারিয়ে গেছেন। যাই হোক, তিনি আবার ফেরত এলে আবার পুরো পরিবারটা তার সম্পূর্ণতায় ফিরে আসবে। যে আপনারা দেখতে পাচ্ছেন বড় মেয়ে, বড় মেজো, বড়টা কিসে পড়ে? মাধ্যমিকে দিল। তুমি কিসে পড়ো? 7-এ। যাই হোক, আমরা বুঝতেই পারছি একটা পরিবারকে যেমন অবশ্যই একটা বাপের প্রয়োজন, বা একটা পরিবারের তার দাদু বা বাপ হলো একটা পরিবারের ছাতা বলি, কিন্তু সেই ছাতা যাই হোক নেই ভাগ্যে, বা আবার যদি ফিরে আসতে পারে আমরা সেই আশায় ভিডিওটি করছি। এবং এই পরিবারে যার মেয়ের আর 2 বছর 3 বছর পরে বিয়ে দিতে হবে, একটা পড়াশোনার খরচ আছে, তাই আমি অবশ্যই আপনাদের কাছে কিছু সাহায্যের আবেদন করব। যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার মাধ্যমে কেউ যদি কোথাও জেনে থাকেন আমাদেরকে অবশ্যই যে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনপে নাম্বার দেওয়া থাকবে, জানাবে।